ডাক্তার সাহেব, আপনি প্রেসক্রিপশনের উপর যে ওষুধটা লিখছেন এটা আমার কিছুই বোঝা যাচ্ছে না। আমি বহুত দোকান ঘন্য কুটিও কমা পানো না। আরে এটা ওষুধ লয় তো, নতুন কলম দিয়ে লেখা শুরু করছি তো। তো প্রথম প্রথম ওই কালি বাড়া ছিল না, সেই জন্যই ওই প্রেসক্রিপশনের উপরে ঘষাঘষি করে লিছি। এটা হচ্ছে যে ঘষাঘষির দাগ। আপনি এটা একটা কাম করছেন, আপনি আর ঘষাঘষি জায়গা পেলেন না, এই প্রেসক্রিপশনের উপরে ঘষা লাগলো। জানেন এর জন্য আমি 50টা দোকান আমার ঘোরা লাগছে। এ হে, 50টা দোকান আপনি ঘুরবেন কৃষক? এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা ঘষাঘষি। দেড় মেয়ে এটা ঘষাঘষি? আপনি আরগুলা জেলা ওষুধ লিখছেন সেটাও সব ঘষাঘষি লাগাতেই লিখছেন আপনি, সব লেখা আপনার একই। মুখ সামলে কথা কন, এটা কি ধরনের ভাষা? আপনি জানেন আপনি কার সাথে কথা করছেন? আপনি একজন এমবিবিএস ডাক্তারের সাথে আপনি কথা করছেন। আপনি এত শিক্ষিত, এমবিবিএস পাস করছেন, তো লেখা এত খারাপ কৃষক? আপনি সুন্দর লেখা এতদিন ধরে লেখাপড়া করছেন, সুন্দর করে লেখাপড়া শিখেননি এখন পর্যন্ত। এখন তো আমার সন্দেহ হচ্ছে যে আপনি লেখাপড়া করছেন কিনা, না মিসাই ডাক্তারের চেয়ার বসছেন। আমার সার্টিফিকেট দেখে মন চাচ্ছে, এত খাপসা লেখা হয় মানুষের। আমার কতখানি ক্ষতি আছে জানেন? প্রথম দোকানত গেছি, তাই করছে আজ দেবো না, কাল কালি আসি দেবো নি। আর পরের দোকানত গেছি, সেই দোকানদার করছে কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানি আছে দেবো নাকি। তারপরে দোকানত গেছি, তাই করছে এই ওষুধের খুব ডিমান্ড, 200 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। আমি তো অর্ডার দিছি, ভাগ্য ভালো এই ওষুধটা খুঁজে পাইনি। তারপরে এক চীনা দোকানদার করছে ভাই এটা তো ক্যান্সারের ওষুধ। কার আবার ক্যান্সার হসে? আমি তো শুনে আমার বুকতে ধরপড় করা শুরু করে দিছে। তা আপনি মিসাই উল্লা দোকানত ঘুরবে গেছেন কে? আমাদের এই চেম্বারের নিচে যে একটা দোকান আছে, এই দোকানত গেলে তো সব বুঝবার পারে। কথা তো ওটাই ডাক্তার সাহেব, আপনারা হচ্ছে শাকের করাত, মানে যাতেও কাটবেন আসতেও কাটবেন। প্রথমে আনো হচ্ছে যে আপনাকে 1000 টাকা ভিজিট দিয়ে আপনাকে দেখাবার, আসে কিছু না শুনতে আমাকে 5000 টাকা দিলেন পরীক্ষা। পরীক্ষা নিয়ে আসলো, নিয়ে আসার পর কোনো রিপোর্টই আপনি দেখলেন না, না দেখে হিজিবিজি করে প্রেসক্রিপশন দিলেন লেখে, সেই লেখা কেউ বুঝার পারে না। এখন আবার করছেন যে অমুক দোকান ছাড়া অন্য দোকানে আপনি ওষুধ পাবেন না। তার মানে আমাকে আপনি পদে 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 মারিচ্ছেন। আপনি ইঙ্গা করে কথা করছেন কৃষক, একটু ভদ্রভাবে কথা কন। আপনিরা অভদ্রভাবে টাকা নিচ্ছেন আর আমরা অভদ্র কথা কলেই দোষ না? আপনি কি জানেন আপনি গেলে মতো ডাক্তারে গেলে খারাপ হাতের লেখার জন্য রুগী গেলে কত বড় ক্ষতি হয়, কত বড় সর্বনাশ হয়? যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মেডিসিনের গবেষণা মোতাবেক সারা বিশ্বে 7,000 লোক মারা যায় এই আপনাদের মতো খারাপ লেখার জন্য। আপনারা এমন এক সেবা পেশায় নিয়োজিত, যে সেবার কারণে মানুষ আপনাকে মন ভরে দোয়া দিবে। এখন আপনার এমন পর্যায়ে এমন নিচে নেমে গেছেন, দোয়া তো দূরে থাক, রুগীরা খালি আপনার গেলায় আর গেলায়। সরি ভাই, আর লজ্জা দিয়েন না। আমি কাল থেকে আর কখনো এত বাজে এত খারাপ লেখবো না। স্পষ্ট করে প্রেসক্রিপশন লেখার চেষ্টা করবো আর সঠিকভাবে চিকিৎসা করার চেষ্টা করবো ভাই। কাল থেকে কৃষক আপনি এখন থেকেই লিখবেন সুন্দর হাতের লেখা, আর এডা রোগীও যেন আপনার দ্বারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে ভাই, আর লজ্জা দিয়েন না। আমি এখন থেকে সুন্দর করে প্রেসক্রিপশন লেখবো আর সকল বাংলাদেশের সকল ডাক্তারের উদ্দেশ্যে করছি, আপনারা সবাই সুন্দর স্পষ্ট অক্ষরে সুন্দর করে প্রেসক্রিপশন লিখবেন, যেন যে কেউ এই প্রেসক্রিপশন পড়ে বুঝতে পারে আর ভুল ভাল ওষুধ খায় যেন কোনো রোগী যেন বিপদগ্রস্ত না হয়।